নমস্কার বন্ধুরা, নিবেতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা গরম ভাতের সাথে বা গ্রীষ্মের দুপুরে টক ডাল বা তেঁতো ডালের সাথে খেতে দারুণ লাগে। আমি 4টে মাঝারি মাপের আলুর ছালটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুটো ভাগে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে জল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। আপনারা চাইলে এটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মটর ডালের বড়ি। আমি মটর ডালের বড়িগুলোকে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে গোটা বড়িও এখানে ব্যবহার করতে পারেন। আমি বড়িগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই রেসিপিটাতে আপনারা মটর ডালের বড়ি ব্যবহার করবেন। আমি বড়িগুলো ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো। সেদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে মাখবো, তো আমি ভালো করে দেখুন হাত দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি চটকে চটকে এগুলোকে মেখে নিচ্ছি। ভালো করে চটকে মেখে নেওয়ার পর আমি বেশ কিছু উপাদান এখানে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এটা ঘি দিয়ে বানাতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা, আমি হাত দিয়ে দেখুন ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে টুকরো করেও এর মধ্যে দিতে পারেন। তো আমি লঙ্কাগুলো প্রথমে ভেঙে নিলাম, তারপর ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে গেল বড়ি আলু ভর্তা বা আলু বড়ি মাখা। আপনারা তো আলু মাখা বিভিন্ন ধরনের মেখেই থাকেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, অত্যন্ত সুন্দর লাগে। আর এটা রুটি দিয়েও খেতে দারুণ লাগে। আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন বা গ্রীষ্মের দুপুরে টক ডাল বা তেঁতো ডালের সাথেও খেতে পারেন। অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।